শারজা ক্রিকেট স্টেডিয়ামের বাতাস সেদিন অন্যরকম বার্তা দিচ্ছিল। হিমালয়ের দেশ নেপালের ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায় লেখার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আর তাদের প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের এক সময়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের অপ্রত্যাশিত জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিটি ছিল নেপালের জন্য সিরিজ নিশ্চিত করার সুযোগ। টসে জিতে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, যা ছিল তাদের দলের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। শুরুতেই কিছু উইকেট হারালেও নেপালি ব্যাটাররা হাল ছাড়েননি। ক্রিজে তখন আসিফ শেখ ও সন্দীপ জো। হিমালয়ের কোলে বেড়ে ওঠা দল নেপাল, দুই দলের মধ্যে এই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল নেপালের জন্য এক ঐতিহাসিক সুযোগ। আর সেই সুযোগকে তারা যেভাবে লুফে নিল তা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে। প্রথম ম্যাচে জয় নেপালি শিবিরে যে আত্মবিশ্বাস জুগিয়েছিল তা দ্বিতীয় ম্যাচে যেন পরিণত হলো এক অপ্রতিরোধ্য ঝড়ে। টস জিতে এবারও নেপাল ব্যাট করতে না। আসিফ শেখ ও সন্দীপ জোড়া এর দুইটি অসাধারণ অর্ধশতকের উপর ভর করে নেপালের স্কোয়াডে জমা করেন ১৭৩ রান। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা ছিল আরও চোখে পড়ার মতো। নেপালি স্পিনার ও পেসারদের সম্বলিত আক্রমণে তারা দিশেহারা হয়ে যায়। বিশেষ করে মোহাম্মদ আদিল আলমের ৪টি এবং কুশল ভুটলের ৩টি উইকেট ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেয়। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায়। নেপাল জয় তুলে নেয় ৯০ রানের বিশাল ব্যবধানে। এই জয় শুধু সিরিজ নিশ্চিত করল না, এটি সহযোগী সদস্য দলগুলোর মধ্যে পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে রানের দিক থেকে বৃহত্তম জয়ের রেকর্ড গড়ে তুলল। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল নেপাল, রচনা করল ঐতিহাসিক এক সিরিজ জয়ের গল্প। শারজার মাঠে হিমালয়ের তারুণ্য আর প্রত্যয়ের কাছে পরাজিত হলো ক্যারিবিয়ান ঝড়। এই সিরিজ হার বিশ্ব ক্রিকেটকে এক নতুন বার্তা দিল। এখন শুধু বড় দলগুলোর সময় নয়, সহযোগী সদস্য দলগুলো ঠিক পরিকল্পনা, দলীয় প্রচেষ্টা ও অদম্য জেদ নিয়ে খেললে যে কোনো পরাশক্তিকে হারাতে পারে। নেপালের এই সিরিজ জয় ক্রিকেট বিশ্বে এক আশার আলো ছড়িয়ে দিল। নেপাল প্রমাণ করল, স্বপ্ন দেখার সাহস থাকলে এবং কঠোর পরিশ্রম করলে পর্বত ডিঙানোও অসম্ভব নয়।